দলের সাথে সম্পৃক্ত আছি। ভালো আছেন? আমার নাম কাজী দেবু। বিএনপি তো একটা দল, ওইটার একটা যুব সংগঠন আছে, যুব দল। আমি ওইটার মানিকগঞ্জের প্রধান। আমার নাম কাজী দেবু, জেলা যুব দলের আহ্বায়ক। তো মোটামুটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, তারেক জিয়ার কথা, এগো কথাটা একটু গ্রামগঞ্জে বলে বেড়েছি। 16 বছর তো আসলে কোনো জায়গায় বসে বলার সুযোগ পাইনি, কথা বলার সুযোগ ছিল না। যেরকম আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা ওই রকম এক জায়গায় বসে দলের কথা কমু, খালেদা জিয়ার কথা কমু, ওই সুযোগটা আসলে আমাদের ছিল না। এখন একটু সুযোগ আসছে, যেহেতু হাসিনা সরকার ফ্যাসিস্ট, সে তো পালায় গেছে, এখন তো একটা পরিবেশ আছে কথা বলা, যে কারণে আসা। আর আগামীতে একটা ভোট হবে, এটাও মানুষকে একটু সম্পৃক্ত করা, যাতে মানুষ এই ব্যাপারটা খেয়াল রাখে। 3 বার ভোট দিতে পারে নাই, সামনে ভোটটা জানি দিতে পারে। তো আওয়ামী লীগের দুঃশাসনে তো আসলে দেশটা মোটামুটি ধ্বংসের শেষ প্রান্তে গেছিল, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারাই দিচ্ছে আন্দোলনের মাধ্যমে। তো এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে ঠিক করতে গেলে যেটা ব্যবস্থাপনার দরকার, সেইটা আমাকে দলের প্রধান তারেক রহমান দিছে। 31টা দফা দিছে, 31 দফা। বিএনপি যদি আপনাদের ভোটে এবং ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দেশটা কিভাবে চলবে, এ দেশের মানুষের কি উপকারে লাগবে, কাজে লাগবে, সেটার জন্য একটা 31 দফা দিছে। এই রাষ্ট্র কাঠামো মেরামতে, মানে ধ্বংস দেশটারে ঠিক করা। ওই 31 দফার প্রচারণাটা আমি ঘুরে ঘুরে করতেছি। ওনার এই লিফলেট অল্প সময় তো আসলে এত বলা সম্ভব না, তো যে কারণে ওই অল্পতে একটু বইলা আমি লিফলেট ফেলে দিয়ে দিচ্ছি, যাতে সবাই খেয়াল করে পরে দেখে, জানে। জানা বোঝার দরকার আছে, না জানলে কেমনি আপনি ভালো মন্দ বিচার করবেন। বিএনপির সাথে অন্য দলের পার্থক্য ব্যাপার আছে। তো বিগত সময় তো আপনারা খালেদা জিয়ারে 3 বার প্রধানমন্ত্রী বানাইছেন ধানের শীষে ভোট দিয়ে। জিয়াউর রহমানকেও প্রেসিডেন্ট দেখছেন অনেকে। তারপর সুযোগ উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্র পরিচালনা করুক, আপনারা তো চান, কোনো দ্বিমত আছে? ইনশাআল্লাহ এই আপনাদের দোয়া, ভালোবাসা এবং আগ্রহ থাকলে সে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন করতে পারবে। আর আমরা তো ভোট করি, ভোটটা তো এমনি আসে নাই। খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে 8 বছর জেলে ছিল, এরপর সাধারণ মানুষের ভোটের অধিকার। হ্যাঁ, তো সেই অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশ যেতে পারে, সেই একটা মানুষের ভোটের অধিকারের জন্য। তো সেই ভোটের অধিকারটা উদ্ধার হয়েছে। এখন আমাকে ভোটটা জানি আমরা সঠিক জায়গায় প্রয়োগ করি, সেটাও তারা বোঝার দরকার। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ধানের পক্ষে থাকবেন, খালেদা জিয়ার পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন। আর আপনারা এলাকার মুরব্বী, অনেকে কৃষিকাজ করেন, অনেকে ক্ষুদ্র ব্যবসা করেন, হয়তো রাজনীতির সাথে ওইভাবে জড়িত না, কিন্তু বিএনপিকে ভালোবাসেন, তাই না? কিন্তু আপনাদের ভাই ভাইস্তা অনেকে কিন্তু দল করে, তারা আমাদের সাথে মিছিল মিটিং করছে, মামলা হামলার শিকার হয়েছে, অনেকে জেলও কাটছে, দেখবেন। তো এদেরকে সবসময় দুঃসময় যে লোকটা পাশে ছিল, আপনাদের শিবালয়েরই সন্তান, মহাদেবপুর ইউনিয়নের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিন্না ভাই। তো জিন্না ভাই কিন্তু 18 সালেও নমিনেশন পাইছিল ধানের শীষের প্রতীক, কিন্তু নির্বাচনের মাত্র 9 দিন আগে আওয়ামী লীগ সরকার তারা গ্রেপ্তার করে জেলে পাঠায়, যে কারণে নির্বাচনটা করতে পারে না। আগামীতে ইনশাআল্লাহ উনি ধানের শীষের প্রতীক নিয়ে আসবে তারেক রহমানের বিশ্বাস এবং আস্থার জন্য। তো আপনারা ধানের পক্ষে থাকবেন, জিন্নাবের পক্ষে থাকবেন। সবচেয়ে মূল ব্যাপার কি, নির্বাচনের সময় অনেক ধরনের ষড়যন্ত্র হয়, দলের ভিতরে বাইরে অনেক কিছু। আপনাদের ওইদিকে দৃষ্টি দেওয়া যাবে না। আমাদের মার্কা একটা, সেটা হলো ধানের শীষ। আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। কাকা বসেন এখানে, তো আমার পাশে বসে। আমাদের নেতা তারেক রহমান, আমরা তারা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আর আপনারা ইনশাল্লাহ আপনাদের এলাকার সন্তান জিন্নাবাইরে এমপি হিসাবে দেখতে চান, তাই না? সেইটাই আপনার এই স্বাধীনতার পরে কোনোদিন কিন্তু শিবালয়ের এমপি হয় নাই, অন্য ধারায় এমপি হয়েছে, নমিনেশনই পায় নাই শিবালয়ের কোনো লোক। এই প্রথম একজন আসছিল 18 সালে, এবং উনি ইনশাল্লাহ সামনে আবার ধানের শীষ নিয়ে আসবে। আপনাদের সন্তান, ওনার দিকে খেয়াল রাখবেন, দোয়া করবেন জানি জিন্না ভাই ধানের শীষ নিয়ে নির্বাচন করে সংসদে যেতে পারে। আমি আর আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়, এই বিনোদনের সময়টা নষ্ট করতে চাই না। সারাদিন কাজ কাম করে সবাই তো
একটু টায়ার, কেউ একটু খেলাধুলা করে, কেউ একটু টিভি দেখে, খবর দেখে। এটা তো মিটিং না কাকা, আমি চাই কি সাধারণ মানুষরা আমি একটু জানাই। মিটিং করলে দেখা গেল আমাকে নেতা কর্মীর ভিড় হয়ে যায়, আমার সাধারণ মানুষের সাথে আমার কথা হয় না। এই কাকা তো আমার কোনো মিটিং এ যায় না, এর সাথে আমার কথাই হইতো না। তো উনি আমার চিন্ত না, আমিও দলের কথা কইতে পারতাম না। যে কারণেই কিন্তু এই পরিবেশে আসা। আজকে আমি শিবালয় থানা 4টে ইউনিয়নের এরকম অনেকগুলো জায়গায় বসছি, মানুষের সাথে কথা বলছি, আমাদের নেতার কথা বলছি, খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা, জিন্দাবাইয়ের কথা। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি ধানের শীষের কথা বলছি। নির্বাচনের সময় অনেক আম জাম কাঁঠাল জাম্বুর আমার কাছে ওই ভুল করাই যাব না। 3বার আমরা ভোট দিতে পারি নাই, এইবার সুযোগ আসছে, আমরা একদম সুন্দর মতো নিরপেক্ষতার সাথে ধানের শীষে আমাদের গুরুত্বপূর্ণ ভোটটা দিব ইনশাআল্লাহ। তাতেই আপনাদের ছেলে জিন্দাবাই উপকৃত হবে। আমি আর কথা বলাই না, ধন্যবাদ। সালাম আলাইকুম। আমি লিফলেট দেই, একটু যারা পড়বেন তারা তো পড়বেন, যাদের একটু অসুবিধা হয়, বাড়িতে তো আমার ভাই ভাইস্তা আমার বোনরা পড়াশোনার মধ্যে আছে, তাদের কাছ থেকে একটু সহযোগিতা নিয়ে জিনিসটা একটু জানবেন, বুঝবেন। ঠিক আছে, সালাম আলাইকুম। না সবাই পাবে, এটা সবাই দেখবেন, একদম তো